বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, তবে উল্টাপাল্টা কথা বললে দেশকে বিভক্ত না করার আহ্বান তার। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না তা হতে পারে না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়া পরিবার আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদের অবদান ভুলে গেলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। ১/১১ যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। সবার বিদ্যা বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞাকে দেশের কাজে লাগানোর আহ্বান তার। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। বনানী কবরস্থানে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটায়। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কোকোর কবরে শ্রদ্ধা জানায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।